কালীপুজোর বাকি আর মাত্র কটা দিন। তার আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে দীপাবলির আগে ও সেই দিন দিল্লি সহ এনসিআর এলাকায় নির্দিষ্ট সময় ফাটানো যাবে গ্রিন ক্র্যাকার বা সবুজ বাজি। বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাই ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ নির্দেশ দেয় ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট বা NEERI এর ওয়েবসাইটে আপলোড করা তালিকা অনুযায়ী দিল্লি ও এনসিআর এলাকায় শুধুমাত্র দীপাবলির আগের দিন ও দীপাবলির দিন সকাল 6টা থেকে 7টা ও রাত 8টা থেকে 10টার মধ্যে সবুজ আতশবাজি ফাটানো যাবে। পাশাপাশি সর্বোচ্চ আদালত জানিয়েছে শনিবার থেকে সোমবার অর্থাৎ দীপাবলির দিন পর্যন্ত বিক্রি করা যেতে পারে সবুজ আতশবাজি। শুধুমাত্র NEERI তে রেজিস্টার্ড ও পেট্রোলিয়াম এবং বিস্ফোরক সুরক্ষা সংগঠন বা PESO থেকে লাইসেন্স প্রাপ্তরাই এই সবুজ বাজি বানাতে পারবেন। শুধুমাত্র এনসিআর এলাকায় প্রশাসনের তত্ত্বাবধানে এই জাতীয় পণ্য বিক্রি করা যাবে। নজরদারির জন্য পেট্রোলিং টিমও গঠন করা হয়েছে, যার মধ্যে রয়েছেন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের আধিকারিকরাও। এ রাজ্যেও বেআইনি বাজি রমরমা আটকাতে বাজি পরীক্ষার ব্যবস্থা করে কলকাতা পুলিশ, কিন্তু পলিউশন কন্ট্রোল বোর্ড এবং NEERI এর তরফে কোনো প্রতিনিধি সেখানে উপস্থিতি হননি, ফলে অসমাপ্তই থাকে বাজি পরীক্ষা প্রক্রিয়া। 11টা থেকে ওদের আসার কথা ছিল। নিরি আর আপনাদের এর তরফ থেকে পিসিবির তরফ থেকে ওদের রিপ্রেজেন্টেটিভদের মেল পাঠানো হয়েছিল, জানান দেওয়া হয়েছিল যে আজকে এটা অর্গানাইজড হচ্ছে। তারা এখানে এসে পৌঁছয়নি। রিজনেবল টাইম 1:10 বাজে এখনও পর্যন্ত, তো এসে পৌঁছয়নি, তাই এটা আলটিমেটলি স্ট্যান্ড ক্যান্সেল হলো। বাজি ব্যবসায়ীদের একাংশের অবশ্য দাবি শব্দবাজি বিক্রিতে আগেই লাগাম পরিয়েছে সুপ্রিম কোর্ট। মহামান্য হাইকোর্ট তথা সুপ্রিম কোর্টের প্রারম্ভিক নির্দেশ অনুসারে 2023 সালে এটা অ্যাক্ট পার সারা ভারতবর্ষে 125 ডেসিবেল করে দেওয়া হয়। মানে একটা বাজি আমরা ওয়েস্ট বেঙ্গলে বিক্রি করতে পারবো না উইথাউট টেস্টিং উইথ নিরি সেটা টেস্টিং হওয়ার পর সেটা বাজারে আসবে। এটা হচ্ছে এখনের যে প্রসেস বা পদ্ধতি। অলরেডি যে বাজিগুলো আমরা প্রডিউস করেছি সে প্রত্যেকটা কোম্পানি হচ্ছে নিরি এনলিস্টেড। লেটেস্ট যে রিপোর্টটা আছে 1400 কোম্পানি এনলিস্টেড, 1403 এনলিস্টেড। তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল সখানে গেছে, বাকিটাই ম্যাক্সিমাম তামিলনাড়ু কিংবা রাজস্থান। সেই লিস্টটা হচ্ছে আমাদের যদি বলে বৈধ বাজির ম্যানুফ্যাকচারের লিস্ট। শেষ অবধি কালী পুজোয় কি লাগাম পরানো যাবে দূষণে? বাস্তব পরিস্থিতি কি থাকে সেটাই এবার দেখার। বিজেন্দ্র সিংহ ও আবির দত্তর রিপোর্ট, ABP আনন্দ। ড্রেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই, ভেবে দাও ড্যাম, নদীকে নিজের মতো যেতে দাও, আসতে দাও। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ বন্যা প্লাবন জলজমা নিয়ে আগেই মুখ্যমন্ত্রীর নিশানায় ছিল ভুটান, নিশানায় ছিল DVCও। এবার ড্রেজিং না করলে বাঁধ রাখার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী। কার্যত বাঁধ ভেঙে দেওয়ার পক্ষেই সওয়াল করলেন তিনি। I have seen the report of Meghnad Saha. It was his comment that there is no need for dam. গ্রীষ্মকালে আমি যদি জল চাই পাবো না, আর বর্ষাকালে তোমরা জল ছেড়ে দেবে আমাদের বাংলায়। তুমি ড্রেজিংটা তো কমসে কম করো, আর ড্রেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই, ভেবে দাও ড্যাম, নদীকে নিজের মতো যেতে দাও, আসতে দাও। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের যৌক্তিকতা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছে বিরোধীরা। এটা ইউনূস সাহেবের ভাষা, বাংলাদেশের বিভিন্ন উগ্রপন্থীদের ভাষা। যে কথা উনি বলছেন এটা রাষ্ট্রবিরোধী কথা, এবং এই কথায় গ্রেপ্তার হওয়া দরকার। তার কারণ একজন মুখ্যমন্ত্রীর মতো উচ্চ পদে বসে এই জাতীয় কথা উনি বলতে পারেন না, যেটা অসাংবিধানিক, দেশবিরোধী, জনবিরোধী কথা। পশ্চিমবঙ্গের ফারাক্কা ব্যারেজ যদি ভেঙে দেওয়া হয় তাহলে কলকাতা বন্ধ তার পরদিন শুকিয়ে যাবে। হ্যাঁ, ব্যারেজের জন্য বন্যার সমস্যা হয়, এটা যেমন সত্য, তেমন এই ব্যারেজকে কেন্দ্র করেই এই পৃথিবীতে যে সেচের বিপ্লব হয়েছে সেটাও স্বীকৃত। সেই রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রের কাছে রাজ্য দাবি জানাতে পারে, কিন্তু ব্যারেজ ভেঙে দিয়ে মুখ্যমন্ত্রী কি বিপ্লব করবেন আমার জানা নাই। নাগাড়ে বৃষ্টি, সেই সঙ্গে ভুটান পাহাড় বেয়ে আসা জলস্রোতে কার্যত তছনছ হয়ে গেছে পাহাড়। দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে দ্বিতীয়বার সফরে গেছেন মুখ্যমন্ত্রী। বুধবার দার্জিলিং কালিম্পং জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন তিনি। এরপরই ফের একবার ক্ষোভ উগরে দেন তিনি। কেন্দ্রীয় সরকার থেকে DVC, ভুটান, মুখ্যমন্ত্রী নিশানায় ছিল সকলেই। ভুটানের জল কমাতে হবে, যেই আমাদের দায়িত্বে যাক না কেন, আমি CS কে বলবো, তাকে বলতে হবে আমাদের সব ভেঙে গেছে, ওদেরও আমাদের হেল্প করতে হবে। ওদের বাঁধের জল যাতে আমাদের এখানে ঢুকে নর্থ বেঙ্গলকে ডোবাতে না পারে, তার জন্য একটা ওয়ে আউট বের করতে হবে। Why do we suffer for every time?
প্রাকৃতিক বিপর্যয়, সাধারণ মানুষের নিঃস্ব হয়ে যাওয়া, তারপর কার দোষ, কার খামতি, কার গাফিলতি, এইসব নিয়ে বাকযুদ্ধ। দায় ঝাড়াঝাড়ি বারবার হয়, কিন্তু স্থায়ী সুরাহা কিভাবে হবে তা খুঁজে বের করার সদিচ্ছা কি আদৌ আছে কেন্দ্র কিংবা রাজ্যের? আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। এই সরকার আদিবাসী বিরোধী সরকার, এই সরকার দেশ বিরোধী সরকার। যদি 26-এ আনেন বদলা আমরা নেব। 26-এর ভোটের আগে আদিবাসী ভোট ব্যাংকের তুরুপে তাস করতে চাইছে রাজ্য বিজেপি। মালদার সাংসদ খগেন মুর্মুর ওপর আঘাত, গোটা আদিবাসী সমাজের ওপর আঘাত, এই অভিযোগ সামনে রেখে ফের রাস্তায় নামল বিজেপি। বুধবার দুপুরে মিছিল শুরু হয় কলেজ স্কোয়ার থেকে। মিছিলে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী থেকে রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ সহ বিজেপির প্রথম সারির নেতানেত্রীরা সকলে হাজির ছিলেন। ধামসা, মাদল, তীরধনুক, টাঙ্গি নিয়ে বিভিন্ন জেলা থেকে মিছিলে যোগ দেন বিভিন্ন জনজাতির নেতা কর্মী সমর্থকরাও। বিরোধী সরকার, আদিবাসী বিরোধী সরকার, পুলিশ মন্ত্রী হায় হায়, পুলিশ মন্ত্রী হায় হায়। জঙ্গলমহল সহ রাজ্যের অন্তত 47টি বিধানসভা কেন্দ্রে আদিবাসী ভোট ব্যাংক রয়েছে। ডুয়ার্সের কুমারগ্রাম, কালচিনি, মাদারিহাট, মাল, নাগরাকাটা এবং তরাইয়ের ফাঁসি দেওয়া এই 6 বিধানসভা কেন্দ্রে আদিবাসী ভোটাররাই মূল ফ্যাক্টর। এছাড়াও ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ার অন্তর্গত একাধিক বিধানসভাতেও আদিবাসী ভোট ব্যাংক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। একটা সময় আদিবাসী ভোটের ওপর বিজেপির কার্যত একচ্ছত্র আধিপত্য থাকলেও গত লোকসভা ভোট এবং উপনির্বাচনে তৃণমূলের কাছে ধাক্কা খেয়েছে তারা। তাই বিধানসভা ভোটের আগে খগেন মুর্মুর ওপর আঘাত, সামগ্রিকভাবে আদিবাসী সমাজের ওপর আঘাত, এইভাবে তুলে ধরতে চাইছে বিজেপি। আমরা আদিবাসী সমাজের কাছে আবেদন জানিয়েছি যে তারা এই সরকারকে সরানোর জন্য, আদিবাসী বিরোধী, প্রান্তিক মানুষ বিরোধী সরকার সরানোর জন্য আবার যেন উলগুলানের ডাক দেয়, সর্বাত্মক বিদ্রোহের ডাক দেয়। সুকান্ত মজুমদার তিনি দেবেন বিদ্রোহের ডাক, ভালো করে বেল্ট ফেল্ট পরে তারপর ডাক দিয়েছেন তো, মানে কোমরের প্যান্ট, বেল্ট, মানে পাজামা, দড়ি ফড়ি সব ঠিকঠাক যেন বাঁধা থাকে। শুভেন্দুবাবু বলেন বীরবাহা হাঁসদা, দেবনাথ হাঁসদা আমার জুতার নিচে থাকে। যখন বীরবাহাকে জন্মদিন নিয়ে চূড়ান্ত অপমানজনক কটাক্ষ করা হয় একটা জঙ্গলমহলের আদিবাসী কন্যাকে, তখন সুকান্তবাবুদের আদিবাসী প্রেম কোথায় থাকে? এদিন কোচবিহারে জেলা শাসকের কাছে ডেপুটেশন দিতে যান বিজেপির বিধায়ক নেতাকর্মীরা। পুলিশ বাধা দিলে শুরু হয় বচসা। শিবাশিস মৌলিক, শুভেন্দু ভট্টাচার্য ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ।